أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمسين। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম কিয়ামতের দিন এক কদমও নড়তে পারবে না 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। তার মধ্যে 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছো, যে তোমাকে দীর্ঘ হায়াত দিয়েছিলাম সে হায়াতটা কিভাবে কাটিয়েছো, আমার নির্দেশিত পথে কাটিয়েছো, আমি যে জন্য সৃষ্টি করেছিলাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে একমাত্র আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে কি আমার ইবাদত করেছো এই দীর্ঘ হায়াতে? এইভাবে প্রশ্ন করা হবে। তারপর দ্বিতীয় যে প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, এবং যৌবন কিভাবে কাটিয়েছো, তোমাকে যে যৌবন দিয়েছিলাম এই যৌবন কিভাবে কাটিয়েছো, ভালো পথে কাটিয়েছো না খারাপ পথে কাটিয়েছো, পাপ করেছো না সওয়াব করেছো সেই যৌবনে। তারপরে যে প্রশ্নটি করা হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এবং যে মাল অর্থাৎ সম্পদ কোন পথে আয় করেছো, কিভাবে সম্পদ আয় করেছো, কোন পথে আয় করেছো, ওয়াফিমা আনফাকাহু, এবং কোন পথে সেটা ব্যয় করেছো, ভালো পথে ব্যয় করেছো না খারাপ পথে ব্যয় করেছো। এই দুইটা প্রশ্ন করা হবে এবং উত্তর দিতে হবে যে এই যে সয় সম্পদ তুমি অর্জন করেছিলে, এই সয় সম্পদ কোথা থেকে অর্জন করেছো, আল্লাহ নির্দেশিত পথে অর্জন করেছো না অসৎ পথে অর্জন করেছো, ওয়াফিমা আনফাকাহু, এবং কোন পথে সেটা ব্যয় করেছো। নিজের সম্পদ বলেই যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করলাম সেটা হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত পথে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেটা ব্যয় করতে হবে। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, এবং তুমি যে জ্ঞান অর্জন করেছিলে সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা, যে জ্ঞানটা দিয়েছিলাম গ্রহণ করেছিলে শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী আমল কতটুকু করেছো, আমল করেছো কি করো নাই। এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এক পাও নড়তে পারবে না, পালানো তো দূরে থাক, এক পাও এগোতে পারবে না কোনো মানুষ। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি আছি তো? এই যে দীর্ঘ হায়াত, প্রতিটি সময় প্রতিটি সেকেন্ডের হিসাব নেওয়া হবে যে আমরা কি করেছি। তারপরে যৌবনের তাড়নায় মানুষ যত পাপ সমূহ করে থাকে, প্রতিটি জিনিসের একটি উৎকৃষ্ট জায়গা থাকে, জিনিস থাকে। তো এই দীর্ঘ হায়াতের একটি উৎকৃষ্ট জিনিস সেটা হলো যৌবনকাল। যৌবনকালেই যৌবনের তাড়নায় মানুষ বিভিন্ন ধরনের পাপ করে থাকে, অন্যায় করে, সুদ খায়, ঘুষ খায়, ধর্ষণ করে, মিথ্যা কথা বলে, যত কিছু পাপ এই যৌবনকালেই কিন্তু মানুষ বেশি করে। এই যৌবনকালটা যদি অতিবাহিত করা হয় তাহলে
কিন্তু এতটা পাপ হয় না। যেমনি কোনো লোক বার্ধক্য যখন এসে যায় তখন তো তার আর কোনো কিছু করার থাকে না, ইচ্ছে করলেও ভালো কাজ করতে পারে না। অতএব যৌবন কালটা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাইতে হবে, সৎ পথে কাটাইতে হবে, সৎ পথে চলতে হবে। তো আমরা যা শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন।